পায় না। দুনিয়ার মানুষগুলো আপনাকে দুনিয়ার জমিন থেকে তাড়িয়ে দিয়েছে, দুনিয়ার মানুষ আপনাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে, ছেলে আপনাকে ঘর থেকে বের করে দিয়েছে, আপনজনেরা আপনাকে তাড়িয়ে দিয়েছে। আল্লাহ বললেন, ও আমার মুমিনা নারীরা, তোমরা গুনগুন করে রাতের আঁধারে উঠে 2 রাকাত নামাজ পড়ে যখন আমার কাছে চাইবা, আমি রব্বুল আলামিন তোমার জন্য আমি আপন হয়ে যাব। তখন আমার কাছে বলো কি চাও। আল্লাহর কাছে আপনি গুনগুন করে কান্না করেন, আল্লাহর কাছে আপনার চোখের পানি ছেড়ে দিয়ে সব সময় আপনার আল্লাহকে ডেকে ডেকে যাবেন। আমরা বলি, আল্লাহ ও আমার রব, কি করলে আপনি খুশি হবেন? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমরা দুনিয়ার জমিনে তোমাদেরকে যখন আমি ডাক দেই, ডাক দেওয়ার সাথে সাথে তোমরা আমার এই 5 বেলা ডাকের ভিতরে তোমরা উপস্থিত হয়ে যাওয়া। আমার মায়েরা, দুনিয়ার জমিনে আমরা নিজেদের জন্য সংসার করি, সব আমার পেটের জন্য করি। স্বামীর তাকে আমি আপন করে পাওয়ার জন্য, খুশি করার জন্য তার ব্যস্ততায় লিপ্ত হয়ে যাই, সন্তানের জন্য ব্যস্ততায় লিপ্ত হয়ে যাই, সবার জন্য হয়ে যায়। আল্লাহ বললেন, ও আমার গোলাম, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমাকে যখন ডাক দিবি তখন আমাকে পেয়ে যাবি, যখন আমাকে ডাক দিবি তখনই আমাকে পেয়ে যাবি, আর আমাকে পেলেই তোদের জন্য আমার জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন। আমার মায়েরা খেয়াল করবেন, দুনিয়ার জমিনটা এমন একটা জায়গা, লোভ আর লালসা কখনো বড় চিন্তা ভাবনা করবেন না, ছোট করে বাঁচতে চেষ্টা করবেন, অল্প খাবেন, অল্পর উপরে তুষ্ট থাকবেন, আর সব সময় আলহামদুলিল্লাহ বলবেন। এজন্য আমার মায়েরা, এতটুকুই চিন্তা যে আপনার চলে যেতে হবে, আপনি এক সময় এখানে থাকবেন না, চলে যাবেন। এজন্য আমার কি করতে হবে, কি গোছাতে হবে, এজন্য সব সময় আমাদের সামানগুলো গোছানোর জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব। আর আল্লাহকে খুশি কিভাবে করলে, কি করলে আল্লাহ খুশি হয়, সে ব্যাপারে আমাদের চিন্তা থাকতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার মুমিন নারীরা, দুনিয়ার জমিনে তোমরা যারা অনেকের 60-70 বছর হয়েছে, যারা নামাজ পড়তে পারেন নাই, আমাদের মায়েরা অনেক কথা শুনবেন যে অনেকের বয়স 40 হয়েছে, 70 হয়েছে, চিন্তা করেছেন আগে নামাজ পড়েন নাই, আগে নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, এখন চিন্তা করে ঘরের ভিতরে বসে আছেন। ওই চিন্তা করেন যে আয় হায়, আগে তো করি নাই, এখন আর কয়দিন বাঁচবো, আর কি করব, আল্লাহ কি কবুল করবেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত নারীদের জন্য দৃষ্টান্ত দিয়ে বললেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল হে নবী, আপনি জানিয়ে দেন, আমার যেই বান্দা বান্দীরা অন্যায় অপরাধ করেছে, যারা ব্যভিচার করেছে, ব্যভিচারের ভিতরে লিপ্ত হয়েছে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, তারা যেন খবরদার আমি রব্বুল আলামিনের রহমত থেকে যেন তারা সরে না যায়। যারা অন্যায় করেছেন, নামাজ পড়েন নাই, অনেকে মনে করেন যে এখন আর কি করব, এখন আর করলে কি আল্লাহ কবুল করবেন, বয়স তো শেষ। খবরদার চিন্তা করবেন না। আল্লাহ বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও আমার বান্দা বান্দীরা, আমার রহমত থেকে সরে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন, আমি এমন একজন গফুর, আমি একজন রহমান।